আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গ্রিড লাইন ব্যবহার করে এই ধরনের মনোগ্রাম লেটার লোগো ডিজাইনগুলো তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। এখানে মূলত তিনটি লেটারের সমন্বয়ে এই মনোগ্রাম লোগো ডিজাইনটি তৈরি করা হয়েছে, এ, আই এবং এইচ। তো চলুন শিখে ফেলি কিভাবে আমরা এই ধরনের মনোগ্রাম লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমরা মূলত এই ডিজাইনটা করব। তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে লাইন সেগমেন্ট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। ফিল কালারটাকে অফ করে দেব, শুধু স্টক কালারটা দিয়ে রাখবো এবং স্টকে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি এবং স্টক সাইজটা আমি 1 দিয়ে রাখবো। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে এভাবে একটা লাইন ড্র করে নেব। আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি সেটা কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন। আমার কথা বুঝতে সমস্যা হলে সেই শর্টকাটগুলো ফলো করে কাজগুলো করতে পারেন। দেন এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে সমান একটা দূরত্ব নিব। আমাদের যতটুকু স্পেস একটু দরকার হয় ততটুকু স্পেস নিয়ে ছেড়ে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আরও আমরা 12টা লাইন তৈরি করব। টোটাল আমাদের 14টা লাইন লাগবে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে। তো আমার এখানে 3টা হলো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এরপর আমরা এই 14টা লাইনকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে মিডল করে নিচ্ছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। তারপর এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করব। তারপর এই লাইনগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে এটাকে রোটেট করে দিলাম। তো এইভাবে আমরা রোটেট করে দেব। তাহলে এইভাবে আমরা পেয়ে যাব লাইনগুলোকে। তারপর এখান থেকে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। দেন এই যে কর্নারটা রয়েছে এই কর্নারে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা লাইন এখানে ড্র করে নিব। তারপরে আমরা যেটা করব এই ইলিপসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। তারপরে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে আমরা ছোটো করে দিব। পরে যে আমাদের সার্কেলটা রয়েছে মানে এই লাইনের সাথে এটাকে অ্যাটাচ করবো। তারপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব, আবার অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে ছোটো করে এখানে বসাবো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ। টোটাল এখানে আমরা 4টা সার্কেল নিব। তো এরকম 4টা সার্কেল আমাদের হয়ে যাবে। এরপর সম্পূর্ণগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব টুল প্যানেলে। আবার টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডের টুলটি রয়েছে সেই বিল্ডের টুলটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি ফিল কালারে ক্লিক করে একটা কালার চুজ করে নিচ্ছি। লাইক দিস আমি আবার এখানে এই কালারটা দিচ্ছি। দেওয়ার পর আমাদের মাঝখানে যে সেন্টার পয়েন্ট এটা এই সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট উপরে এবং এইখান থেকে শুরু করবো। এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা গ্যাপ দিলাম। গ্যাপ দিয়ে এটাকে ডাউন করে নিচের দিকে আমি এটাকে অ্যাটাচ করে এ পর্যন্ত বসালাম এবং এটাকে অবশ্যই আপনারা জুম করে কাজ করবেন যেন এই যে ছোটো ছোটো যে পয়েন্টগুলো সারা গেছে এগুলো যেন সারা না যায়। তো আমি আবার পরে এটাকে জুম করে কাজ করব। আবার এখান থেকে সেট আপ করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা ক্লিক করব। এই জায়গা থেকে সুন্দর করে ড্র্যাগ করে আমি এটাকে এই পূর্ণাঙ্গ যে সার্কেলটা আমার দরকার এটাকে আগে করে নিচ্ছি এবং এই যে ছোটো ছোটো গ্যাপগুলো দেখতে পাচ্ছি এটাকে আমরা পরে জুম করে এটাকে সেট আপটা করে নিব। ওকে, লাগতেছে আমি আবার এটাকে একটু এভাবে রাখতেছি। দেন এটাকে আমরা ডাউন করে নামাবো। এখান থেকে আমি এটাকে পুরোটাকে পর্যন্ত নামিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করব এটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেট আপটা করতে হবে। তো আমি যেভাবে করতেছি আপনারা এভাবে ফলো করেন, ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা বা ঝামেলা হবে না। আমি যেভাবে করতেছি আমরা আউটপুটের মতো কিন্তু আপনারা পারফেক্টলি আউটপুটটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো আমি এটাকে একটু কন্ট্রোল জেড দিই। এত পর্যন্ত আমরা নামাবো না, এটাকে আমরা এই যে সাইকেলটা পর্যন্ত নামাতে পারি, এটাকে এই পর্যন্ত টেনে দিই। ওকে, তারপরে আমরা এটাকে পারফেক্টলি করে নিই। আমরা এখান থেকে একটা ঘর গ্যাপ দিব, এই জায়গা থেকে শুরু করব। আমরা এখান থেকে এ পর্যন্ত নিয়ে গেলাম, এটাকে ডাউন করে নিচে দেখে নামাবো এবং এটা যে সার্কেলের যে পয়েন্টটা এটাকে ধরে আমরা এই পাশ থেকে এই দিক দিয়ে এই জায়গা দিয়ে এটাকে আমরা একেবারে এই যে শুরু পয়েন্ট এখানে যেখানে আছে এখানে দিয়ে দেবো এবং এই যে ছোটো ছোটো গ্যাপগুলো আছে এগুলো আমরা পরবর্তী মিলাই দিচ্ছি, কারণ এগুলো না মিলাতে কিন্তু আমরা আউটপুটটা আমরা ভালোভাবে পাবো না। তারপর আমি এখান থেকে এই জায়গা থেকে সুন্দর করে এটাকে আমি নামা নিচ্ছি পর্যন্ত এবং এখানে এটাকে মিলাই দিলাম। তো আমি এখন একটু জুম করে নেই, জুম করে এটাকে পারফেক্টলিভাবে মিলে আগে। যেমন এই অংশটাকে আমাদেরকে সারা গেছে এটাকে মিলাই দিতে হবে, এখানে এই অংশ সারা গেছে এবং আমরা যদি একটু জুম করি, জুম করলে এখানে দেখব এই পয়েন্টগুলো সারা গেছে। তো এই কর্নারে এই পয়েন্টগুলোকেও ধরে দিতে হবে। যদি আপনার বেটার আউটপুটটা পেতে চান তাহলে কিন্তু এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনার ভালোভাবে আউটপুটটা পাবেন না। ওকে, তো আমি আবার এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, এটাকে সুন্দর করে এখানে অ্যাটাচ করে নিচ্ছি। আমি কিন্তু কথা জুম করে
কাজ করতেছে, কত জুমার করে কাজ করতেছে। তো যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটাই সেভাবে কাজ করতে হবে। যেমন এখানে একটু পয়েন্টগুলো সারা গেছে, এটাকে জুম করতে হবে আরও বেশি। একটু জুম করে নিলাম, এই যে কর্নারগুলো দেখতে সারা গেছে। তো এগুলো অবশ্যই আপনারা কিন্তু জুম করে করে কাজ করবেন, তাহলে একটা স্মুথলি যে স্মুথলি আউটপুটটা পাবেন, নাহলে কিন্তু আউটপুটটা হয়তো বা পারফেক্টলি নাও পেতে পারেন। এ পর্যন্ত দিয়ে দিলাম এটাকে আমরা। যেমন এই কর্নারটা সারা গেছে, এটাকে এ পর্যন্ত নামাবো। আমি এটাকে আরেকটা লাইন বাড়াই দিচ্ছি, এ পর্যন্ত নিয়ে আসতে পারি এটাকে। ওকে, Ctrl 0 দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আমাদের স্মুথলিভাবে হয়ে গেছে। এটাকে আমরা স্মুথলিভাবে একটু করে নেই। যেমন এই অংশটা সারা গেছে, এখান থেকে এই পয়েন্ট এখানে ধরে দিব, এখানে এই অংশটুকু ধরে দিব। তারপর এখান থেকে আমাদের এটা মিলছে, এই জায়গাতে একটু সারা গেছে, এটাকে মিলাই দেবো আমরা এখানে। এই অংশটা এখানে মিলাবো। উপরের দিকে একটু মনে সারা গেছে, যে এই অংশটা দেখেন একটু সারা গেছে, এটাকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো দেখেন এই কোণাটা কিন্তু আমাদের মিলে গেছে। আমরা যে এই সাইডে একটু যাই, তো এটাকে আমরা এখানে মিলাই দিতে পারি এই যে এইটার সাথে, এবং এটাকে এই অংশের সাথে মিলাই দিতে পারি। নিচে তো আমাদের এই অংশটা একটু সারা গেছে, এটাকে এখানে মিলাই দিই। ওকে, তারপর আমরা এদিকে চলে যাব একদম এই পাশে, এই সার্কেলটাতে দেখি এই সাইডটাতে এটাকে মিলে নাই, এটা এখান থেকে মিলাই দেব। তারপরে এই অংশটা এখানে মিলাবো, এখানে একটু সারা গেছে, এটাকে মিলাই দেব। তারপরে এখান থেকে আমাদের এই অংশটা মিলাইতে হবে, এখানে একটু সারা গেল, এটাকে ধরে দিতে হবে। এই অংশটাকে সারা গেছে, এখানে এই অংশটুকু সারা গেছে। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই ধীরে ধীরে করবেন। আমি কিন্তু ধীরে ধীরেই আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা জিনিসটা একেবারে ক্লিয়ারলিভাবে করতে পারেন। ওকে, উপরের দিকে এটা একটু দেখি, যেমন এখানে একটু সারা গেছে। তারপরে উপরে মোটামুটি আমাদের এটা পারফেক্টলি আছে। এখন Ctrl 0 দিই। তো এটা আমাদের যখন হয়ে যাবে, তখন আমাদের এখানে হয়েছে, আই হয়েছে, এবং এখানে এইচ যে লেটারটা সেটা এটা করতে হবে। তো এটার জন্য আমি এই পর্যন্ত এটাকে ড্রাগ করে নিলাম, এবং এই জায়গা থেকে শুরু করে ড্রাগ করে নিচে পর্যন্ত আমি এটাকে নামাই নেব, এবং এটাকে একটু জুম করে নেব। আমি একটু জুম করে নিলাম। জুম করার পর এই পয়েন্টটাকে আমি এইটা পর্যন্ত নামাবো, এই জায়গা পর্যন্ত নামাচ্ছি। এটা সারা গেছে, এখানে এটাকে মিলাই দিতে হবে, এখানে একটু সারা গেছে। কারণ এগুলো যদি না মিলে তাহলে কিন্তু এবড়ো থেবড়ো আসবে আমাদের ডিজাইনে আউটপুটে। যেমন এখানে একটু সারা গেছে, এটা যদি জুম করি আমি, এই যে এখানে একটু কোণাটা সারা গেছে। তো দেখেন এটা যদি জুম না করেন তাহলে কিন্তু দেখতে পাবেন না, নর্মালি ছোটো থাকতে এখানে বোঝা যাবে না। যেমন এখানে একটু সারা গেছে, এই যে এই জায়গায় একটু জুম করি, এই যে এখানে দুইটা পয়েন্ট সারা গেছে আমাদের। আবার সেই বিল্ড টুলটাকে সিলেক্ট করে নিলাম, এই অংশটাকে দিলাম, এখানে এই অংশটাকে দেব, এখানে দেব, এই জায়গায় এখানে দেব। সরি, এটা একটু বেশি চলে গেল। Ctrl Z দিয়ে ব্যাকে আসবেন বেশি চলে গেলে। উপরের দিকে দেখি, হ্যাঁ এবারে মনে হচ্ছে এটা আমাদের মোটামুটি সব কিছু দিক থেকে পারফেক্ট। Ctrl 0 দিচ্ছি। তো যখন সব কিছু দিক থেকে আপনি দেখবেন যে কোনো জায়গায় কোনো কিছু সারা যায় না, সব কিছু ঠিক আছে, তখন আপনি যেটা করবেন, বাইরে একটা ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পরে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল বা এখান থেকে আমাদের যে লেসো টুলটা রয়েছে, ম্যাজিক ওয়ান টুলটাকে ক্লিক করবেন। দেন এখান থেকে জাস্ট একটা উপরে যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করবেন, ডিলিট বাটন প্রেস করে ডিলিট করবেন, সব লাইনগুলো ডিলিট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এখন এটার কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমি ধরেন স্টকটাকে অফ করে দিচ্ছি, এবং স্টকটাকে অফ করে দেওয়ার পরে এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিলাম ফিলের মধ্যে। তাহলে দেখো সুন্দর কিন্তু আমাদের আই এবং এস এই তিনটে লেটারের সমন্বয়ে কিন্তু একটা মনোগ্রাম লোগো ডিজাইন তৈরি হয়ে গেল। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন, কীভাবে এখানে মনোগ্রাম লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সেই বিষয়গুলো আপনাদের আরও ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।